আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনআইডি কার্ডের ছবি তুলে আসার পর আপনাদের করণীয় কি কাজ করলে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনাদের এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যেহেতু আপনারা আমার থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করছেন, তাহলে অবশ্যই আপনারা ওই শ্রেণীর লোক যারা কিনা সবেমাত্র কয়েকদিন হয়েছে এনআইডির জন্য ছবি তুলে আসছে। যদি আপনারা সেই ব্যক্তি বা সেই শ্রেণীর মানুষ হয়ে থাকেন, তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করছেন। এই ভিডিওটা আপনাদের জন্য। এনআইডি কার্ডের ছবি তোলার পর আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে, আপনারা যখন ছবি তোলেন, ছবি তোলার পরে অনেক সময় দেখা যায় একটা কাগজ ওনারা প্রিন্ট করে দেয়। তো ওই প্রিন্ট করা কাগজটা আপনারা সবাই দেখবেন ভালোভাবে, ওইখানে কোনো তথ্য মিসিং আছে কিনা বা কোনো তথ্য ভুল আছে কিনা, একদম আকার ইকার রসিকার সবকিছু আপনারা দেখবেন। কেননা একটা তথ্য ভুল হইলে এটা সংশোধন করা খুবই জটিল হয়ে পড়ে। তাই ভুল হওয়ার আগে আপনারা ওই জিনিসটা ভালোভাবে দেখবেন। যদি সকল তথ্য সঠিক থাকে, তাহলে আপনারা জাস্ট ওই কাগজটা আবার ওকে দিয়ে ওনাদেরকে ব্যাক দিয়ে দিবেন। আর যদি কোনো ভুল থাকে, তাহলে এটা আপনারা অন্য কাগজে লিখে ওনাদেরকে জমা দিবেন। এটা হচ্ছে আপনারা সর্বপ্রথম কাজ। আর দ্বিতীয় কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা সবাইকে করতে হবে, না হলে কখনো আপনারা এনআইডি কার্ড পাবেন না। সেটা হচ্ছে, আপনারা যখন ভোটার হন, ভোটার হওয়ার সময় আপনাদেরকে একটা ভোটার স্লিপ ফর্ম নম্বর 5 নামে একটা স্লিপ আপনাদেরকে ছিঁড়ে দেয়। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্লিপটা আপনাদেরকে মাস্ট রাখতে হবে। এটা ছাড়া আপনারা কখনো এনআইডি কার্ড বাইর করতে পারবেন না। এটা ছাড়া যদি আপনারা এনআইডি কার্ড বাইর করতে যান, তাহলে এটা অনেক কষ্ট হবে আপনাদের জন্য। আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের উপজেলায় যাইতে হবে। আপনাদের নাম, ঠিকানা, পিতামাতার নাম, গ্রাম, আপনার পোস্ট কোড, আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার A to Z সকল তথ্য লাগবে। ওইখানে বলতে হবে নির্বাচন অফিসে, এবং আপনাদের সাথে ভোটার হয়েছে এরকম একজনের এনআইডি কার্ড দিতে হবে, যেটা খুবই কষ্টদায়ক এবং অনেক জটিল কাজ। তাই এত কষ্ট আপনারা না করে, একটু কষ্ট করে হলো স্লিপটা আপনারা খুব সংরক্ষণে রাখবেন যতদিন না এনআইডি কার্ড বাইর করতেছেন। এরপরে প্রয়োজন হলে আপনারা এনআইডি কার্ডের নম্বর দিয়ে যে কোনো সময় এনআইডি কার্ড বাইর করতে পারবেন, এবং ওই এনআইডি কার্ড দিয়ে যদি আপনাদের স্মার্ট কার্ড হয়, তাহলে স্মার্ট কার্ডও আনতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 2 নম্বর। এখন দেখে আসি 3 নম্বরটা। 3 নম্বর অপশনটা হচ্ছে প্রথম অপশনেরই মতো। প্রথম অপশন আপনাদেরকে বলছিলাম, ছবি তোলার পরে কোথাও ভুল আছে কিনা বা মিসিং আছে কিনা সকল তথ্য ভালোভাবে আপনারা দেখবেন। কারণ আপনারা সকল তথ্য দেখলেন, কোথাও ভুল দেখলেন না, কিন্তু আপনারা যখন এনআইডি কার্ড ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে আপনাদের তথ্য কোথাও না কোথাও মিসিং। এটা হইতে পারে আপনাদের নাম বা গ্রাম বা পিতার নাম বা রক্তের গ্রুপ বা আপনার জন্ম তারিখ, কিছু না কিছু ভুল আছে। তো যদি কোনো ভুল থাকে, আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভুলটাকে সঠিকভাবে করে কিভাবে করবেন সঠিকভাবে, ওই ভুলটার জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন, যাতে খুব তাড়াতাড়ি আপনার এনআইডিটা হয়ে যায়। না হলে কিন্তু এই ভুলটা দিয়ে আপনার এনআইডি, আপনার পাসপোর্ট করলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সকল ডকুমেন্ট কিন্তু এই এনআইডি অনুযায়ী হয়ে যাবে। তখন দেখা যাবে আপনার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনে একরকম তথ্য, কিন্তু আপনার পাসপোর্ট করলে বা ড্রাইভিং লাইসেন্স করলে এনআইডি দিয়ে যেটাই করেন না কেন, দেখা যাবে ওইটা অন্যরকম তথ্য। তখন কিন্তু খুবই ঝামেলাতে পড়ে যাবেন। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। এই 3টে স্টেপ আপনারা অবলম্বন করলে আশা করি আপনাদের এনআইডি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সকল কিছু সঠিক এবং নির্ভুলভাবে আসবে। এখন আমি যাচ্ছি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব তাড়াতাড়ি এনআইডি পাবেন। মাত্র 13 দিনে এনআইডি কার্ড পেলাম। এর আগের একটা আমার ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওটা দেখে আসলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এনআইডি কার্ড তাড়াতাড়ি কিভাবে পাবেন সকল তথ্য ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চাইলে দেখে আসতে পারেন। তবে আপনাদেরকে একটু সামারি করে বলি, দেখেন মূলত আপনারা কয়দিন এনআইডি কার্ড পাবেন এটা নির্ভর করে সম্পূর্ণ নির্বাচন কমিশনার অফিসের লোকের উপর। অর্থাৎ ওনাদের কাজের চাপ থাকলে একটু দেরিতে হবে, বা ওনাদের সার্ভার কুড়ি থাকলে একটু দেরিতে হবে, বা ওনাদের কাজের দক্ষতা একটু কম হলে একটু দেরিতে হবে। এটা স্বাভাবিক। আপনার পাশাপাশি আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব কেউ 13 দিনে পাচ্ছে, কেউ 15 দিন, কে 1 মাস, কে 2 মাস, কিন্তু আপনার 3-4 মাস হয়ে গেল এখন এনআইডি পাচ্ছেন না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, পাবেন, একটু অপেক্ষা করেন। আসলে অনেক ভোটার হচ্ছে তো একসাথে, হয়তো দেখা যায় অনেক সময় একটু কাজ করতে ওনাদের দেরি হয়, যার কারণে একটু আপনার কার্ডটা দেরিতে আসে। আপনার এনআইডি কার্ডটা যদি দেরিতে আসে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা পাবেন। আমি আজকের ভিডিওটা মূলত বুঝাতে চেয়েছি এই বিষয়বস্তুগুলা। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। এবং আজকের ভিডিও নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও চান, তাহলে ওইটাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।